গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভেবেছিলাম করব না, উত্তর দেব না, কারণ উনি কনফিডেন্সের সাথে বলছে আমাকে নিয়ে তো আবার একজন বসে পড়বে। তো আপনি যদি আমাকে নিয়ে বসেন, আমি তো শুতে পারি না বলুন আপনাকে নিয়ে, তাই আমাকেও বসতেই হবে, কী আর করব। তো শুভেন্দু অধিকারী কি শুধু মানে ওর মানে আমাদেরটাই দেখবে, ওরটা কিছু দেখবে না তো? আপনারটাও দেখবে না তো? সত্যি আপনি কি ভালো মানুষ। এতদিন ধরে আপনাকে আমি ভুল বুঝছিলাম, সত্যি বলছি। না, দেখলাম যে এতদিন ধরে আপনাকে বলার পর আপনি হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। আপনি একজন শিক্ষিকা, আপনি বুঝতে পারবেন। ও মা, হ্যাঁ, না 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 না, আসলে কি বলুন তো, রতনে রতন চেনে ব্যাপারটা আছে না। আপনি ঠিক জনকে বেছে নিয়েছেন এবং তাকে ছেড়ে বেরোনো আপনার পক্ষে সম্ভব নয়। তো আপনি তাকে নিয়ে সাপোর্ট করে বলুন। কিন্তু সে 2.5 বছর আগে এই কাজটা করেছে, 3 বছর আগে কাজটা করেছে। একটা খুনি 3 বছর আগে 3টে মার্ডার করেছে, ঠিক আছে? মার্ডার করে সে 7 বছর জেল খাটলো। জেল খেটে বেরিয়ে আসার পর তার আত্মার শুদ্ধিকরণ করে সে একটা মন্দিরে পুজো করতে শুরু করলো। তাকে কি সবাই পুরোহিত মশাই বলেই ডাকবে? আপনার মনে হয় ডাকবে? কি তাকে তো বলবে, ও বাবা, ওই দেখো খুনি আবার পুরোহিত হয়েছে। খুনি 3টে খুন করে জেল খাটা আসামি, সে আবার সব কিছু মাথার থেকে বার করে দিয়ে পুরোহিত হয়েছে। তারপরে এটা বলবে না যে একে রেখেছো পুরোহিতগিরি করতে, তো মায়ের ঠাকুরের গয়নাগাটি চুরি করে নিয়ে পালাবে? বলবে না? বলবে। 2 বছর 3 বছর আগেও যদি কেউ ক্রাইম করে, কেউ নোংরামো করে, তাকে 3 বছর কেন, সারা জীবন শুনতে হয় যে সে এই কাজগুলো করেছে, ঠিক আছে? তাকে সারা জীবন শুনতে হয়। আশ্চর্য সত্যি, আপনার পা চাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনি চাটুন, আপনাকে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও, কারণ আপনি ওই গোত্রের পাত্রেরই, যার জন্য ওকে ছেড়ে আপনি বেরোতে পারছেন না। না, আমি বলবো না আপনি ওকে ছেড়ে বেরোন, আমার কোনো ইচ্ছাও নেই। কিন্তু এই যে আপনি বললেন আপনাকে নিয়ে বসে পড়বে একজন ভিডিও করতে, সেটা তো একমাত্র আমি, কারণ আপনাকে কেউ পাত্তা দেয় না, আমিই যা দিলাম। তো দেখলাম যে না, অপাত্রে আমি সময় নষ্ট করলাম, হবে না। কারণ যে একবার ওইখানে মজে, যতক্ষণ লাঠিয়াটা না খায় ততক্ষণ বেরোতে পারে না। তো আমি অপেক্ষা করব আপনার সুবুদ্ধির জন্য। বেশি বড় করব না ভিডিওটা, কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি আবার ভয় টয় দেখাচ্ছেন আমাদের পার্টিটা, না আমিও করি, ঠিক আছে? আর আমার বাড়িতেও সক্রিয় কর্মী রয়েছে, শুভেন্দু অধিকারীর সাথে থাকা মানুষজন রয়েছে, ঠিক আছে? নিজের জিনিসটা তো আমি ফোটাই না, তাই জন্য আপনারা বুঝতে পারেন না। কিন্তু আপনি যে বলছেন শুভেন্দু অধিকারী বলেছে যে সকালে খবর না, সকালে কি যেন নেবে, মানে ধরবে আর রাত্রিরে খবর করে দেবে। আপনাকে আপনার ভিডিওগুলো দেখবে না তো? আর আপনি যার পা চাটছেন তার ভিডিওগুলো দেখবে না তো? তাকে খবর করে দিলে আপনি খবর হবেন কি করে? আপনি বলবেন কাকে নিয়ে? খবর তো আগে তাকে করে দেবে, এনকাউন্টার করে দেবে। তার যা অপরাধ, তাকে তো এনকাউন্টার করে দেবে। আমাদের যদিও জেলে দেয়, তা ওকে তো এনকাউন্টার করবে, কারণ ও অন্যের বাচ্চার মৃত্যু কামনা করেছে 2 বছর আগে, কারোর শ্বশুরের মৃত্যু কামনা করেছে, কারোর শাশুড়ির মৃত্যু কামনা করেছে, বাচ্চাদেরকে তো নিজেই মেরে ফেলেছে। ওকে তো এনকাউন্টার করে দেবে। তা আপনি এরকম একটা অপরাধীকে নিজে প্রশ্রয় দিচ্ছেন, দিয়ে আপনি শুভেন্দু অধিকারী, আমরা নোংরা নোংরা ভাষায় ভিডিও করি, আমাদের মুখের ভাষা খারাপ, তা আপনি তো একটা ক্রিমিনালকে সাপোর্ট করছেন। তা আপনি কি? আপনি তাহলে কি? ভেবেছিলাম যে না, আপনি বোধহয় বুঝতে পারলেন, আপনার কমেন্টগুলো দেখে ভাবলাম যে না, আপনি হয়তো বুঝতে পারলেন। না জেনে মানুষ অনেককেই ভালোবাসে, সেটা কোনো বড় কথা নয়। আর আমরা যখন বলছি তখন তার পেছনে তো কারণ আছে। আপনি ওকে নিয়ে ভিডিও করুন না, একটা দেখি নেগেটিভ ভিডিও। যে কথাগুলো আমাদেরকে আপনি শুদ্ধিকরণ করতে আসছেন, ওকে করুন না। ওকে না করে আমাদেরকে করতে আসছেন কেন? আশ্চর্য লাগছে না? আপনি 10 জনকে শুদ্ধিকরণ না করে একজনকে করুন না, একজনকে করুন। ও যদি নিজেকে শুধরে নিত, তাহলে আমরা এত বোকা নই, এত অবোধ নই যে তাকে নিয়ে আমরা ভিডিও বানাবো, তাই না? আমরা তখন বলতাম, যেমন মন্দিরাকে নিয়ে বলি যে মন্দিরা আগে নোংরামো করেছে, এখন সুন্দর করে স্বামী স্ত্রী বাচ্চাটা নিয়ে সংসার করছে।
বলি না আমরা মন্দিরাকে নিয়ে কম ঝড় উঠেছে, আপনি হয়তো সেই সময় ছিলেন না, একটা মানুষও মন্দিরাকে সাপোর্ট করেনি। কিন্তু মন্দিরা যখন নিজের ভুল বুঝতে পেরে ঝামেলা অশান্তি হয়ে যখন ফিরে এসে সোমনাথের সাথে সংসার করছে বাচ্চাটাকে নিয়ে, তখন আমরা সবাই তাকে সাপোর্ট করেছি যে না, মেয়েটা চেষ্টা করছে ভালোভাবে এবার সংসারটা করার, আমরা সবাই তাকে সাপোর্ট করেছি। কিন্তু একে কেন কেউ করছে না বলুন তো? আপনার এটা মনে হয় না যে মন্দিরে এত কিছু নোংরামো করার পরেও সে ফিরে আসার পরে সবাই ওকে সাপোর্ট করলো, আর এ এত ভালো হয়ে গেল, করে সতী হয়ে গেল, ঘোমটা দিয়ে একেবারে ভিডিও করছে, একে কেন কেউ আগের কথা তুলে তুলে বলছে? কেন একে নিয়ে সবাই নোংরা নোংরা ভাষা দিয়ে ভিডিও করছে? মনে হয় না আপনার? আসলে আপনি তলিয়ে ভাবার ক্ষমতাটা রাখেন না, ওই কারণেই আপনি ওকে ছেড়ে বেরোতে পারছেন না। তো আপনি ওর ভেতরে ঢুকে যান, ও ভিড়ে যান, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু এই যে ধমকি চমকি দিচ্ছেন না, এটা আপনি দয়া করে দেবেন না। কারণ যার হয়ে দিচ্ছেন সে তো এনকাউন্টার হয়ে যাওয়ার মতো অপরাধী। তো তাকে সাপোর্ট করে আপনি আমাদেরকে বলছেন সকালে ঢোকাবে বিকেলে খবর হয়ে যাবে, এইসব বোকা বোকা কথাগুলো এখানে বলবেন না দয়া করে। আর ওই 3-4টে যে আপনাকে সাপোর্ট করছে, ওরাও আপনার এবং ওই যাকে নিয়ে আপনি ভিডিও করেন তার মতনই। এতক্ষণে বুঝে গেছি আমি যে আপনাকে পাল্টানো বা আপনার মাথায় কোনো ভালো বুদ্ধি দেওয়া আমার মতন ছোট্ট মানুষের দ্বারা হবে না। বয়সে বড় হলে কী হবে, আপনার বুদ্ধির কাছে আমি খুবই নগণ্য। বাবা রে বাবা, সত্যি কি ভিডিও করছেন! নমস্কারটা করলাম না, ছেড়ে দিলাম, বাদ দিলাম, ওটা করা যাবে না আপনাকে। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শান্তি কামনা করি। কারণ আপনিও কোন দিন ঢুকে যাবেন তার তো কোনো ঠিক নেই। কারণ আপনি একজন ক্রিমিনালকে সাপোর্ট করছেন যে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে, বাবা মার মৃত্যু কামনা করে, মানে নানান মানুষের মৃত্যু কামনা করে। আপনি না 100 জনকে শোধরাতে না এসে ওই একজনকে শোধরান, যে কেন তুমি এরকমভাবে বলেছিলে, কেন তুমি একে এরকমভাবে বলছো, কেন তুমি ওই গাড়ির ওপরে দাঁড়িয়ে ওই রকমভাবে ছ্যাঁচ্ছ্যার করে ওরকম একটা ছবি দিয়েছো। এগুলো বলবেন একটা মেয়ে ছেলে হয়ে, যে গাড়ির ওপর দাঁড়িয়ে যে ছবিটা দিয়েছে আপনি সেটাকে সাপোর্ট করেন? সাপোর্ট করেন কি? আর আমি কবে ভিডিও দিয়েছি লাস্ট দেখবেন তো একবার। খুব আপনার আমাকে নিয়ে জ্বালা, কি করব বলুন, আমারও আপনাকে নিয়ে প্রচণ্ড জ্বালা। কারণ আপনি না খুব ভুলভাল বকেন। লোকের মুখে যে বমি করা ছবি দিয়েছে, কেউ দিয়েছে আজ পর্যন্ত? আপনি দেখেছেন কাউকে? অনেকেই এআই ব্যবহার করে করে থাম্বনেল বানাচ্ছে। কারোর একটা ছবি আছে ওর মুখে বমি করার ছবি কি আছে কারোর? কেউ করেনি। কিন্তু ওর মুখে বমি কেন, ওর মুখে পটি করে দেওয়া উচিত। কেউ কি একটা এআই দিয়ে বানিয়েছে? আপনি ওকে বলেছেন, এই প্রশ্নটা করেছেন যে সুতপা তুমি একটা মেয়ে হয়ে এইরকম ঘোড়া দাঁড়িয়ে হিস করছে, সেটা খুব ভালো কাজ করেছো? বলতে পারবেন আপনি? আপনি করে দেখাবেন এই কাজটা, আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি। ঠিক আছে, আপনি তো শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন, আমি আপনাকে মোদি দেখাবো। ঠিক আছে, আপনি এই কথাটা বলুন যে তুমি এই কাজটা কেন করেছো। একটা মেয়ে হয়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে কি? ঘোড়াই হোক আর গাধাই হোক, ও তো একটা মানুষ, ও তো একটা মেয়ে। তাহলে মন্দিরা যে ছবিটা দিয়েছে, গাড়ির ওপরে বসা অবস্থায় ছবি দিয়েছে, আর ও কি ছবি দিয়েছে তার পরিবর্তে তলিয়ে দেখেছেন ব্যাপারটা? নিম্ন মানসিকতার রুচির পরিচয় দিয়েছে না? আপনার কাছে সেটা ভীষণ ভালো লেগেছে। ও দিয়েছে তাই ও দিয়েছে, আপনি এটাই বলবেন। কিন্তু কিসের পরিবর্তে কি দিল এটা আপনার মাথায় কিন্তু ঢুকবে না। একটা মেয়ে মানুষ ওরকম দাঁড়িয়ে কিছু করে কি? করে না। ওই জন্যই ও জানোয়ার, আমরা মানুষ। আর আপনি কাকে সাপোর্ট করছেন এবার বুঝে নিন। কেন ওকে বলা হয় এবার বুঝুন। না, আপনাকে বোঝানো বাবা আমার দ্বারা সম্ভব না, কারণ আপনি হাই লেভেলের। এতদিন ধরে বুঝতে পারিনি যে আপনি হাই লেভেলের। আজকে ভিডিওটা করার পর বুঝলাম। শুভেন্দু অধিকারী বলেছে সকালে ঢোকাবে বিকেলে খবর করে দেবে, আর মোদি কী বলেছে সেটা জানেন আপনি? জানেন না। আপনি ওই অবধিই থাকুন, ঠিক আছে? তো সেই কারণে বলছি যে কোনো মানুষকে আপনি এত মানে ইয়ে করছেন, আমাদেরকে এত বাজে বাজে কথা বলছেন। সবার মুখের ভাষা খারাপ? আমি কি একটাও মুখের ভাষা খারাপ করে কথা বলেছি? বলিনি কিন্তু।
হ্যাঁ, আপনি থ্রেট দিচ্ছেন লোককে, শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়ে দেব, সঞ্জয় ওই করেছে, এদের মুখের ভাষা ওই, তাদের মুখের ভাষা ওই। আর যাকে নিয়ে আমরা বলছি সে কি করছে সেটা আপনি আগে দেখুন। আপনি ওকে আগে ঠিক করে আসুন, আমরা কথা দিচ্ছি আমরা একজনও কেউ ওকে নিয়ে ভিডিও করব না। আর আমি তো মুখের ভাষা খারাপ করি না, অতএব আমি এটা নিয়ে বলবোও না। যারা করে তারাও মুখের ভাষা খারাপ করবে না। আপনি ওকে আগে শুধরান, তারপরে জ্ঞান মারতে আসবেন, ঠিক আছে? যাকে নিয়ে ভিডিও করছেন সে একটা নোংরা ক্রিমিনালের মতো কাজ করে, তাকে বাদ দিয়ে আমাদের এসেছেন শুধরাতে। ভদ্র হন, ভদ্র হন।